এই যে চিকু আর ডোরা দেখো সকালবেলা দেখো দুজনে খেলা করছে, উঠেছে ভোরবেলা। আজকে আমাদের আম গাছে কোকিল এসেছিলো, কোকিল ডাকছিল বলে ঘুম ভেঙে গেছে। এমনি তো ভোরবেলা উঠে পড়ি, আবার কোকিল সেই ডাকছে অনেকক্ষণ ধরে উঠে পড়েছে। আর দেখো ওরা দুজন দেখো কিরম মারপিট করছে দুজন মিলে সকালবেলা। আর দেখো আমার ছেলেটা দেখো কত ফর্সা ছেলে, দেখো ময়লা হয়ে গেছে, ধুলো বালি লেগে এখন শিশি রয়েছে, শিশিরে দেখো গাটা ভিজে গেছে আর কিরম ময়লা হয়ে গেছে। দেখো হাত পাগুলোর কী অবস্থা, দেখো পরিষ্কার ছেলে। দেখো ওরা খুব খেলা করে দুজন মিলে। চলে আয়। ও দেখো ওইদিকে চলে গেছে, দেখো কেমন ছুটছে দুজন মিলে, দেখো ছুটেছে ওইদিকে। ওই দেখো ডোরা কিরম ছুটে ছুটে আসছে দেখো। আর লালুকে বলেছো কমেন্টে যে ডাক্তার দেখাতে, দেখো না ওকে এর আগে ভিডিওতে যে ডাক্তারকে বলে ওষুধ এনেছিলাম, ও কি বলো তো, ও যে থাকে বাস স্ট্যান্ডে, এবার বাস স্ট্যান্ডে কী বলো তো সব মাংস কাটে না, মুরগির হোক খাসির হোক যাই হোক, ও কী বলো তো ওই নোংরাগুলো বেশি খায়, ওই জন্য ও শরীর খারাপ করে। আর ও ভাত খেতে চায় না, ও আগাগোড়াই খেতে চায় না। প্রথম খেত, এখন আর খেতে চায় না। এখন শরীরটা খারাপ বলতে গেলে ও তো ওখানেই থাকে, এবার এখানে তো আসে না, কম আসে। আগেও কম আসতো, কম বলতে গেলে এখানে থেকে ওখানে বেশি আসতো। ওই জন্য ওর শরীরটা খারাপ করে, ওইগুলো খেয়েও বমি করে, ও খুব বমি করে। আর ওই নোংরাগুলো খাবে, ওইগুলিও বমি করবে, ও খুব বমি করে। আর দেখুন ওকে হজমের ওষুধের আগেও খাইয়েছি, ও খেয়ে ভালো হয়ে যায়। আর ভালো যখন হয়ে যাবে তখনও বাড়ির দিকে আর আসবে না, দিয়ে ওইগুলো খাবে নোংরাগুলো বাইরের। ওই জন্য শরীরটা ওরকম হয়ে গেছে। আর এবার বয়সও হয়েছে অনেকটাই, তবুও আমাদের কাছে থাকে সবসময়। আমি যত্ন করি, ওকে যত্ন করে খেতে দিই, জল দিয়ে রাখি, জলেতে হজমের ওষুধ দিয়ে দিই। ও দেখো আজকে 2-3 দিন গেছে, এখন আসে না। আবার ও আসবে বাস স্ট্যান্ডের ওই দিকটা করে রয়েছে, ওর বাবা দেখেছে, ডাকলে আসে না। লালুকে ডাকলেও আসতে চায় না, ও ঠিক ওইখানে বসে থাকবে। আবার মাঝে মধ্যে চলেও আসে, ও নিজে থেকে এখানে আসে। এই দেখো না এইখানে একটা লাল রঙের কুকুর হয়েছে ওর। আর কুকুরটা কী বলো তো মুখ দিয়ে লাল পড়ছে, আর বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো সব মারা গেছে। আর একটুখানি ওর কী বলো তো শরীরটা খারাপ, ওই জন্য যে যাচ্ছে তাকে কামড়াতে যাচ্ছে, আর 2-3 জনকে কামড়েও দিয়েছে। এটা এইখানকার কুকুর। এবার জানো কুকুরের বাচ্চা হলে অনেক সময় মা কামড়াতে যায় ছুটে। এবার আমি দেখলাম যে ওর শরীরটা খারাপ, আর কুকুরটা কী বলো তো ও কাছে ঘেঁষতে দিচ্ছে না মানুষকে, কামড়াতে যাচ্ছে কি অযথা। দেখো ওখানকার যে বসবাস করছে মানুষ খেতে দেয়, ওই ঘরে দেখো কিছু বলছেন, যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের ঘরে কামড়াতে যাচ্ছে ছুটে। আমাদের ডোরা দেখো কিরকম ছুটে ছুটে আসছে, দেখো কত আনন্দই আছে, দেখো কি সুন্দর। ওই চিকু আসছে, এরা দুজনে খেলা করে করে অনেকটা রোগা হয়ে গেছে, দুজনে খুব খেলা করে। সব ভিডিও তো করা হয় না, সারাদিন যদি দেখাই তোমাদের, তোমরা দেখলে কি বলবে যে ওরা কী করে সারাটা দিন। একবার এদিক আর ওদিক, দেখো আবার ওইদিকে চলে যাচ্ছে। আর এই ছেলেটা একটুখানি যে বেলা হবে রোদটা পড়বে রাস্তায়, খালি রাস্তায় শুয়ে থাকবে। দেখো না তোমাদের তো বলি দেখায়ও, দেখেছো পাখি এসছে উঠোনে, পাখি তাড়াতে গেছে। ও কিচ্ছু আমাদের উঠোনে আসতে দেবে না, দেখো এত বড় উঠোন তাও ও রাস্তায় থাকবে। তারপরে দেখো এই দিকটা করে সেম কদিন আগে ও মাটি খুঁড়ছিল, মাটি ফেলা হয়েছে, মাটিটা দেখো চাইরে দিয়েছি কী সুন্দর উঁচু করে, ওরা তাও এখানে থাকবে না। ও আমায় মাটি খুঁড়ে দিচ্ছিল, ও বাবা আর দিদি বলছে যে মাকে মাটি খুঁড়ে দে, ও মাটি খুঁড়ে দিচ্ছিল। তোমার ঘরে তো বলি যে আমরা চালানা পেয়ে আছি, ঘর তো এখন ঠিকঠাক হয়নি বলতে গেলে, ঘরে এখন ওপরে কাজ কিছু বাকি রয়েছে, হবে মাটি ফেলতে হবে, জানো তো। এবার মাটি না ফেলে তো ভিতের সমান করা যাবে না, ওই জন্য মাটির গাড়ি চলছে, এখন মাটি দিয়ে দেবে। এই 2 ট্রাক্টর পড়েছে, পরে আবার দিয়ে যাবে, তার জন্য এখনও রয়েছে। পরে আবার ঘরটা এখন আস্তে আস্তে ঠিক করে নেবো, নিয়ে সবাই আবার আমাদের শোয়ার ব্যবস্থা করতে হবে। দেখো না চিকু সব আমরা সব একসঙ্গেই এখন থাকছি, আগেও থাকতাম, এখনও থাকছি। একটু অসুবিধা হচ্ছে জল হলে আকাশে।
ওরা দেখো না সারাদিন রাস্তায় এরকম ধারা দাঁড়িয়ে থাকবে জানো। এবার দেখো যদি ধাক্কা লেগে যায় বলো দেখিনি একটা বিপদ ঘটে যাবে না, ওই জন্য ডেকে ডেকে নিয়ে যায় কোলে করে করে। ও দিদি নিয়ে যায়, আমি যাই, আবার যতদিন পারি ভেতরে আটকে রাখি। এবার দেখো এ ধরে তো এরা যেহেতু ছাড়া আটকে তো ধরে রাখা যায় না। এবার দেখো আমরা যতটা ভালোবাসি সবাই ভালোবাসে না, নাম কারো করছি না, কিন্তু দেখো বুঝতে পারছো এক জায়গায় থাকতে গেলে সবাই কিন্তু সবার মন কিন্তু সমান নয়। দেখো দেখলে তোমরা, দেখো বললাম না শুয়ে পড়লো ওখানে। আর দেখো এত বড় উঠোন এই দিকটা করে এসে স্কুলে তো তাহলে হয়। এবার তো আমি দেখো সবসময় কাজ করবো ভেতর দিকটা, এবার সবসময় তো খেয়াল করা যাবে না। দেখো শুয়ে পড়েছো, আবার ডেকে ডেকে নিয়ে আসতে হবে, ডাকলে আসতে চায় না। দেখো আমাদের ডোরা কী ভালো, দেখো না চেনা লোক গেলে পেঁচে পেঁচে ছুটবে। আর ওর বাবা যদি সকালবেলা কাজ যাবে ওকে ধরে রাখতে পারবো না, ও যাবে, ও ঠিক বুঝতে পারে আগে থাকতে রাস্তায় যে দাঁড়িয়ে থাকবে। আমি আবার ওকে ধরে ধরে নিয়ে এসে আটকে দেবো, তারপরে ও কী করবে না তো ছুটবে। ওখানে বালি পেল্লা আছে, ওই বালির গাদা খেলবে, ওর বাবা মা দেখতে পেলে তাড়া দেবে, তবে ও বাড়ি আসবে। এখন দেখো সকালবেলা কি সুন্দর, দেখো পরিষ্কার চারিদিকটা। আর যারা সকালবেলা উঠতো তারা তো ভালোই বোঝো যে কী সুন্দর দৃশ্যটা ভালো লাগে। দেখো না আমাদের, দেখো গলু কিরম চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ। আমরা প্রতিদিনই উঠি, ওরা ওঠে। যাও খেলা করো। দেখো না এই পাশে বাড়িতে এসে চিকু আবার শুয়ে থাকবে, ভাত দেয় বলে শুয়ে থাকে জানো। আর দেখো না আমাদের বাড়ির পিছন দিকটাতেই আম গাছটা দেখো পুকুরের সঙ্গে ছোট ছোট আম ধরেছে। এই যে বউলগুলো এখন চলে গেছে, বউলগুলো এসেছিলো, বউলের সঙ্গে সে আম হয় দেখো ছোটো ছোটো, এখন আমটা ধরেছে, ছোট্ট ছোট্ট আম হয়েছে। এখন বউলগুলো চুঙে গেছে, আমটা দেখো ধরে গেছে ডালেতে দেখা যাচ্ছে, একটুখানি বোঝা যাচ্ছে না। দেখো আম হয়েছে, বউলে রয়েছে। এখানে খুব আম হয় আমাদের এখানে, এখানে প্রচুর আম গাছ, পুরো আম গাছের বাগান, চারদিকটা আম গাছ দেখেছো। এখানে খুব আম হয় আমাদের। এই যে একটা আম গাছ রয়েছে, আমাদের দুটো আম গাছ ছিল, একটা কেটে দিয়েছে আর একটা রয়েছে। এখানে প্রচুর আম গাছের বাগান, আম গাছ রয়েছে চারদিকে, যেদিকে তাকাবে সেই দিকেই আম গাছ। রাস্তার দিকে বড় রাস্তার গায়ে খুব আম গাছ, এবছর বউল এসছে। আর কত